আজকে সমাবেশে মিলিত হয়েছে আমাদের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। আমরা এই সরকারকে বলে দিতে চাই, আমরা চাইনি আন্দোলনে নামার জন্য। আপনাদের দায়িত্ব জ্ঞানীনতার কারণে আজকে আমরা আন্দোলনে নেমেছি। আমরা আমাদের বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে দিয়ে দেবো ইনশাআল্লাহ। সংগ্রামী জনতা, এদেশের মানুষের শান্তি, এদেশের মানুষের অধিকার, এদেশের মানুষের ন্যায্য দাবি প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত আমরা রাজপথে ছিলাম, রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশে মিছিলে এ পর্যায়ে বক্তব্য রাখছেন শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের গাজীপুর মহানগরের সংগ্রামী সেক্রেটারি জনাব জাকির হোসেন, ছাত্রনেতা জনাব জাকির হোসেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরী উদ্যোগে 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে উপস্থিত মহানগরীর সংগ্রামী আমির অধ্যাপক জামাল উদ্দিন স্যার সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সাংবাদিকবৃন্দ এবং ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা স্পষ্ট বলতে চাই, জনগণের আকাঙ্ক্ষা প্রত্যাশার আলোকে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আপনারা জানেন, আজকে নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে যখন অধিকাংশ রাজনৈতিক দল পিআর পদ্ধতি নির্বাচনের দাবি করছে, তখন এক দল বলে বাংলাদেশের মানুষ নাকি পিআর বুঝে না, বাংলাদেশের মানুষ নাকি পিআর চায় না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশের মানুষ যেভাবে ভারতের দালালি বুঝে, তেমনি পিআর পদ্ধতি নির্বাচন সম্পর্কে সুস্পষ্ট ধারণা আছে। আগামী দিনের নির্বাচনে আপনাদের পিআর পদ্ধতির যে আশঙ্কা রয়েছে আমরা সেটা বুঝতে পারছি। আপনারা এই পিআর পদ্ধতি চান না, আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধ সেটাও চান নাই, কিন্তু এই জনগণ আপনাদের সিদ্ধান্তকে বিভ্রান্তি দেখিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। সম্মানিত উপস্থিতি, আমরা এই সরকারের প্রতি উদারতা আহ্বান রেখে বলতে চাই যে এই শহীদদের রক্তের বিনিময়ে আপনার সরকার গঠন করেছেন, সরকারি ক্ষমতায় বসেছেন, সেই শহীদদের হত্যার বিচার আমরা এখনো দেখতে পাচ্ছি না। আপনাদের প্রশাসন আজকে যথাযথভাবে ফাংশন করছে না, অথচ আমরা বিগত 15 বছর দেখেছি শুধুমাত্র বিরোধী দলকে দমন নিপীড়ন করার জন্য চিরুন অভিযানের নামে রাতের আধারে নিরীহ মানুষদেরকে নিয়ে এসে ক্রসফায়ার দেওয়া হয়েছে, তাদেরকে বোমা বিস্ফোরণের মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। অথচ আজকে সেই প্রশাসনের নাগের টোকায় আজকে সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ মিছিল করে রাজধানীতে বোমা ব্লাস্ট করে, কিন্তু প্রশাসন অন্ধের মতো ভূমিকা পালন করছে। ভাষায় বলতে চাই, আগামী দিনে যারা এই নিয়ে দিনে এই ফ্যাসিস্ট সরকারকে, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করবে, আমরা প্রয়োজনে আবার রক্ত দিয়ে আরেকটি গণঅভ্যুত্থান তৈরি করবো। আহ্বান রাখতে চাই, আমাদের এই 5 দফা দাবিতে অতি সত্বর মেনে নেওয়া হোক, আর না হলে আমরা রাজপথে থেকে এই দাবি আদায় করবো ইনশাআল্লাহ। আহ্বান রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী জনতা, আপনাদেরকে একটু রিকোয়েস্ট করছি, যারা ডান পাশে আছেন তারা একটু বাম পাশে চেপে যাবেন। এখানে যারা আছেন একটু অনুরোধ করছি, ডান পাশে একটু চাপ বেশি হচ্ছে, আপনাদেরকে একটু বাম পাশে আগানোর জন্য অনুরোধ করছি। এখানে যারা পতাকা বহন করে আছেন তাদেরকে একটু বাম পাশে